إن الله وملائكته
দিল কোরআন মহায় জিন্দা আছে আমার নবী দয়াময় আল্লাহর নবী হায়াতুন নবী আল্লাহর নবী খাতামুন নবী সাক্ষ্য দিল কোরআন মহায় জিন্দা আছে আমার নবী দয়াময় সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায় উম্মতের জন্য নবী কাঁদেন সব সময় সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায় উম্মতের জন্য নবী কাঁদেন সব সময় মদিনাতে দেখতে পাবি নবীজির স্মৃতি সবই মদিনাতে দেখতে পাবি নবীজির স্মৃতি সবই এই স্মৃতিতে চুমা খেলে কোনা ধুয়ে যায় জিন্দা আছে আমার নবী দয়াময় জিন্দা আছে আমার নবী দয়াময় ওরে ও নবী হায়াতুন নবী ওরে ও নবী খাতামুন নবী সাক্ষ্য দিল কোরআন মহায় জিন্দা আছে আমার নবী দয়াময় সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায় উম্মতের জন্য নবী কাঁদে সব সময় মদিনাতে দেখতে পাবি নবীজির স্মৃতি সবই মদিনাতে দেখতে পাবি নবীজির স্মৃতি সবই ওই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায় আছে আমার নবী দয়াময় থাকে ডানা উড়ে যেতাম রওজাতে গিয়ে চুমা দেখাইতাম থাকে ডানা উড়ে যেতাম রওজা চারি ধরে চুমা দেখাইতাম কেঁদে বলতাম আমি শুনতো আমার দয়া নবী কেঁদে কেঁদে বলতাম আমি শুনতো আমার দয়া নবী নবী ছাড়া হাসরে কথা বলতে যাই জিন্দা আছে আমার নবী দয়াময় জিন্দা আছে আমার নবী দয়াময় রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার কবে মারা কোনায় গড়া উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি আল্লাহ দরবারে পড়ি পড়িয়ে সেজদায় জিন্দা আছে আমার নবী দয়াময় আছে আমার নবী দয়াময় আছে আমার নবী আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণাবৃত্ত মহান সেই মহান স্রষ্টা মহান রব্বুল আলামিনের পাক শান দরবারে যিনি আপনাকে আমাকে বড় মহব্বত করে বড় ভালোবেসে আখিরি নবী শেষ নবী নবীগুলোর শিরোমণি জনাবে মুহাম্মদ মুস্তাফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রূপে পয়দা করেছেন সেই হুজুরের প্রতি জানাই আল্লাহর প্রতি জানাই অসংখ্য কোটি শুকরিয়া সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ তারপরে জানাই মা আমিনার লাল আব্দুল্লাহর গোলাম মক্কার বাতি মদিনার চকি যারা কি সৃষ্টি না করিলে আমার আল্লাহ পাক এই আসমান জমিন চন্দ্র সূর্য তরুলতা কিছুই সৃষ্টি করতেন না
সেই হুজুরের প্রতি অসংখ্য কোটি শুকরিয়া সালাম জানাই সকলে মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আজকের জলসার মনোনীত মনোনির্বাচিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত নমস্কৃত ওলামা হযরত কিরামগণ, তাছাড়াও আমার সম্মুখে বসে থাকা মাদ্রাসার তালাবা ছাত্র ভাইরা, জ্ঞান পিপাসু ধর্ম পিপাসু বয়স্ক বাবাজি ভাইরা, স্নেহ ছোট ছোট কচি কাচারা, পর্দার আড়ালে পর্দা নিশিনা মা এবং বোনেরা, সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজ আমরা বিশ্ব নবীকে ভালোবেসে নবীর মিলাদ শরীফ পালন করার উদ্দেশ্যে এই মজলিসে এসে বসেছি, ঠিক কিনা? বিশ্ব নবীর মিলাদ শরীফ পালন করার জন্য আমরা এখানে বসেছি। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যে ব্যক্তিটা আল্লাহ রাসূলের মিলাদ শরীফটাকে পালন করলো, সে যেন আমার আল্লাহ রাসূলের ইসলামটাকে জিন্দা করে দিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই রাসূলের মিলাদ শরীফ পালন করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছি। প্রিয় ভাই বাবাজিরা, আজকে যেহেতু নবী দিবসের মজলিস, সেই জন্য নবীর আলাপ আলোচনায় যত সময় থাকবো নবীর আলাপ আলোচনায় চলবে। ডান দিকে যাব না, বাম দিকে যাব না, সামনে পিছনে যাব না, শুধু নবী আর নবী। প্রিয় ভাই বাবাজিরা, যদি আমরা নবীকে ভালোবেসে থাকি, আমরা সবাই নবীকে ভালোবাসি না থাকি, যদি আমরা নবীকে ভালোবেসে থাকি, তাহলে নবীর কথা যত শুনবেন তত কিন্তু আপনাদের ভালো লাগতে হবে। যেমন দুনিয়ার বুকে একজন প্রেমিকের কথা যদি তার অন্য একজন প্রেমিকা তার কাছে গিয়ে বলে যে তোমার প্রেমিক এই বলেছিল, আরো বল, ভালো লাগছে আমার, আরো বল। তাহলে আমাদের দুনিয়ার প্রেমিকের কথা যদি শুনতে এতই ভালো লাগে, তাহলে আমাদের সবথেকে প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিন্তু আমাদেরকে ভালো লাগতে হবে। তাই সেই নবী বলছেন যে একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত কমপ্লিট মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি আল আওলাদ ধন সম্পদ সমস্ত কিছু থেকে ওয়ান্নাসে আজমাইন, দুনিয়ার বুকে যত প্রকার মায়ার বস্তু রয়েছে সব কিছু থেকে আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ না ভালোবাসতে পারবে, সে পরিপূর্ণ ঈমানদার বলে গণ্য হবে না। প্রিয় ভাই বাবাজিরা, তাহলে আমাদের দুনিয়ার বুকে যত প্রকার ভালোবাসার বস্তু রয়েছে সব কিছু থেকে আল্লাহ রাসূলকে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল মা আমিনার গর্ভে আর রব্বুল আলামিনের আরশে আজিমে যখন ছিলেন তখন রাসূল ছিলেন আলাদা, মা আমিনার গর্ভে রাসূল ছিলেন আলাদা, দুনিয়ার বুকে রাসূল জন্ম নিলেন আলাদা, আবার রাসূলের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত রাসূল হলেন আলাদা। আর আমার আল্লাহ মালিক বটে কিন্তু আলাদা আলাদা, আমরা মিলিয়ে ফেলি। আমরা অনেকে বলি রাসূল আমাদের বড় ভাই, হায় হায় আফসোস আফসোস। রাসূলকে অনেকে আমরা বলি মাটির তৈরি, রাসূলকে অনেকে বলি রাসূল আমাদেরই মতো, কিন্তু রাসূল আমাদের মতন কখনোই হয়। রাসূল হলেন আলাদা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল কেমন আলাদা কেন বললাম, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাসূল আমার মা আমিনার গর্ভে পৌঁছে গেলেন। এই নওজোয়ান যুবকেরা, বাবারা, ভাইরা আল্লাহ করে শুনে রেখে দিন। আল্লাহ রাসূল আমার মা আমিনার গর্ভে পৌঁছে গেলেন। দিন যায় দিন যখন কেটে যায়, এমন করে মা আমিনার গা থেকে খুশবু ছড়াতে লেগেছে। মা আমিনার গা থেকে যখন খুশবু বাড়ায়, মক্কা মদিনায় তার খুশবু হতে লাগলো। মা আমিনা তো বিধবা, এমন সময় মক্কার পরে একটা নিয়ম চালু ছিল, বিধবা নারী
তারা সেন্ট খুশবু মাখতে পারবে না। কিন্তু আমিনা তো বিধবা, আমিনার তো স্বামী মারা গিয়েছে। আমিনা এমন খুশবু, এমন আদর কোথা থেকে পেয়েছে, এমন আদর কোথা থেকে পেয়েছে যে আমিনা খুশবু মেখে নিয়েছে। এর আমিনার তরুণ যুবকেরা ভালো করে বুঝতে পারবে। আল্লাহ রাসূলের আম্মা জান আমিনা যখন ঘোরাঘুরি করে মক্কা মদিনার মুখে খানা কুশল শুরু হয়ে গেল। এই অবস্থায় হঠাৎ করে আব্দুল মুত্তালিবের কানে পৌঁছে যায়। আব্দুল মুত্তালিব যখন এই কথা শুনেছে, শোনার সাথে সাথে আল্লাহর নবী তার আম্মা জানের কাছে পৌঁছে যায়। ও আমার বিবি সাইবা, ও আমার আমিনা, আমাদের বৌমা আমিনা এমন কি খুশবু মাখতে লেগেছে, এমন কি আতর মাখতে লেগেছে যে আতর মক্কা মদিনা নাকি শামসিয়া বংশ কোন জায়গার দোকানে পাওয়া যায় না। ও আমার বিবি সাইবা, আমাদের বৌমা আমিনা এমন কি আতর মাখতে লেগেছে যে আতরটা কোথাও খুঁজে পাওয়া যায় না। ওই সময় রাসূলের দাদি আম্মা জান বলতে লাগলেন, ও আমার সহধর্মিণী স্বামী, আমি আপনাকে ঠিক একই প্রশ্ন করব মনে মনে করছিলাম। আমি তখন গোসলখানায় ঢুকি, আম্মা খানায় ঢুকি, আমার আগে যখন আমিনা গোসল করে বার হয়ে যায়, হাম্মাম খানা থেকে যখন বার হয়ে যায়, আমি তারপরে হাম্মাম খানায় ঢুকলে আমি মনে মনে যেন চিন্তা করি আমি হাম্মাম খানায় নেই, আমি কোন একটা আদরের গাড্ডার ভিতরে পড়ে গিয়েছি। চলেন 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 আমরা দুজনা মিলে আমিনাকে ডেকে জিজ্ঞাসা করি। এই সময় আল্লাহ রাসূলের আম্মা জানকে ডাক দেওয়া হলো, ও আমাদের বৌমা আমিনা, ও মা আমিনা, কোথায় তুমি কোথায়? চলে এসো আমাদের কাছে এসো। আম্মা জান আমিনা যখনই আসলেন, রাসূলের দাদা জান আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমাদের বৌমা আমিনা, তুমি এমন কি আতর মাখতে লেগেছো, তুমি এমন কি খুশবু মাখতে লেগেছো যে তোমার গা থেকে এত খুশবু বার হয়, এত খুশবু বার হয় যে খুশবু মক্কা মদিনা শামসিয়া বংশ কোন জায়গা দোকানে মেলে না, মেলে না, মেলে না। ও আমাদের বৌমা আমিনা, তুমি এমন কোথা আতর কোথা থেকে পেতে লেগেছো? ওই সময় রাসূলের আম্মা জান আমিনা ছিলেন একটু চালাক প্রকৃতি। আমিনা তখন কি করলেন, নিজের জবান থেকে একটু থুতু মুবারক জমিনের মাঝে নিক্ষেপ করে দিলেন। জমিনের মাঝে থুতু নিক্ষেপ করে দেওয়ার সাথে সাথে আসমান নবীর দাদা জান এবং দাদি আম্মা জান দেখতে পায় ওই থুতু থেকে খুশবু বার হতে লেগেছে, ওই খুশবু থেকে থুতু থেকে খুশবু বার হতে লেগেছে। এমন সময় আল্লাহ রাসূলের আম্মা জান আমিনা জানাতে লেগেছে, ও আমার আব্বা জান, আম্মা জান, আমিনা এমন কোন খুশবু, এমন কোন আতর বাকি নাই, বাকি নাই, বাকি নাই। ও আমার আব্বা জান, আম্মা জান, আমি আমিনা এমন কোন খুশবু আতর বাকি নাই। তবে শুনে রেখে যান, জেনে রেখে যান, আমার পেটে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চার কারণে আমি এমন খুশবু পেয়ে যাই। এই আমার যুবকেরা আম্মা জান আমিনা আরো জানাতে লেগেছে, ও আব্বা জান শুনে রেখে দেন, আমি আমিনা যখন মক্কার মুখে কুয়ার ভিতরে পানি খুঁজতে যাই, পানি যখন আনতে যাই, এমন সময় পানিটা থাকে নিচে, বালতি করে রশি করে টেনে তুলতে হবে। আমি আমিনার কষ্ট হবে বলে এই সময় কুয়ার পানি আমাকে সালাম দিতে থাকে, আমাকে সালাম দিয়ে বলে, ও আমিনা, 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 তুমি আর অন্য কোন মহিলা নয়, তুমি বড় সৌভাগ্যবান নারী, তুমি বড় সৌভাগ্যবান মহিলা। তোমার গর্ভে যে রয়েছে আখিরি নবী, শেষ নবী, তুমি তাকে পেটে নিয়ে তুমি কেমন করে আমাদের কুয়ার কাছে পৌঁছে গেছো? ও আমিনা, তুমি যদি একবার আমাদেরকে ডাক দিতে, আমরা কুয়ার পানি এখান থেকে উঠে যে তোমার বাড়িতে পৌঁছে যেতাম। ও আমিনা, তোমাকে কষ্ট করতে হবে না, কষ্ট করতে হবে না, তুমি কুয়ার সামনে দাঁড়িয়ে যাও, আমরা কুয়ার নিচের পানি সকলে উপরে উঠে কানায় কানায় হয়ে যাব। ও আমিনা, তুমি সেখান থেকে তোমার কলসি কানা উড়িয়ে বাড়ি নিয়ে যাবে। এরা জোয়ান তরুণ যুবকেরা আম্মা জান আমিনা আরো জানাতে লেগেছে, আব্বা জান, আমি যখন কুয়ার ধারে যাই, মক্কার সমস্ত নারীরা মহিলারা আমি আমিনাকে ধরে রেখে দেয়, আমি আমিনাকে আসতে দেয় না। তারা আমাকে বলতে
থাকে। ও আমিনা তুমি যখনই কুয়ার কাছে আসো কুয়ার পানিটা মুখ বারবার হয়ে যায়। ও আমিনা তুমি যখনই আবার চলে যাও এই কুয়ার পানিটা পুনরায় আবার নিচের জায়গায় চলে যায়। ও আমিনা তুমি একটু দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। আমরা মক্কার মহিলারা এই কুয়া থেকে পানিটা সহজভাবে তুলে নিই। ও আমিনা তুমি চিন্তা করো না আমরা মক্কার নারীরা বলছি তোমার কোনো কষ্ট হবে না, তোমার কোনো কষ্ট হবে না। আমরা মক্কার নারীরা তোমার হাতের কলসি কানা নিয়ে এই কুয়া থেকে পানি তুলে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। ও বাজান মক্কার সমস্ত নারীরা তারা আমাকে এমন করে জানাতে লাগে ও বাজান এটা অন্য কারোর জন্য নয়, অন্য কারোর জন্য নয়, এটা আমার পেটে যে সন্তান হয়েছে এই সন্তানের বদলাতে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা আরো জানাতে লেগেছে আব্বা জান শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আমিনা যখন আমার পেটে বাচ্চা এসেছে আসার পর থেকে আমি আমিনাকে প্রতিরাতে একজন করে আল্লাহ পাকের পয়গম্বরেরা তারা আমার কাছে এসে আমার সুস্বাগতম জানাতে লাগে। আব্বা জান একদিন করে কিনা আমার ঘরের দরজার সামনে একজন মুরব্বি বসে একটা লোক এসে কাঁদতে লেগেছে। আমি আমিনার তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম মুরব্বি আব্বা জান আপনি কেন কাঁদতে লেগেছে? ওই মুরব্বি বসে লোকটা বলতে লাগে ও আমিনা আমি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি তোমার আদি পিতা আদম আলাইহিস সালাম। ও আমিনা আমাকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে দিয়েছিল কিন্তু আমার একটা গুনাহের কারণে গন্ধম ফল খেয়ে ফেলেছি। গন্ধম ফল খেয়ে ফেলার কারণে আমাকে এবং তোমার আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক জান্নাত থেকে বিতাড়িত করে বাইরে বার করে দেয়। ও আমিনা আমরা 300 বছর ইকরাম 3500 বছর ধরে কান্না করার পরে আমার আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে না করে না করে না করে না। ও আমিনা আমি তো আদম জান্নাতের ভিতরে ছিলাম, আমি জান্নাতের ভিতরে একটা নাম দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের পাশে নাম দেখেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমিনা আমি ওই কথাটা মনে করে 3500 বছর পরে যখন ওই তোমার বাচ্চা মুহাম্মাদের নাম ধরে দোয়া চাইলাম আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। ও আব্বা জান আরো শোনাতে লেগেছে আম্মা জান আমিনা আব্বা জান আরো শোনেন আমি আমিনা একদিন ঘরের ভিতরে শুয়ে রয়েছি এমন করে আমার ঘরের ভিতরে একজন যুবক ছেলে চলে আসে। আমি ঘর দেখতে লেগেছি, ঘর দেখতে পাই একটা যুবক ছেলে আমি আমিনা আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। আব্বা জান আমি যখনই ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি আমিনা দেখতে লেগেছি আমার ঘরের ভিতরে সত্যি সত্যি একজন যুবক দাঁড়িয়ে রয়েছে। আমি আমিনা বড় ঘাবড়ে গেলাম। আব্বা জান আমি ওই যুবকটাকে জিজ্ঞাসা করলাম এই যুবক তুমি কে এমন? আমি একা মহিলার ঘরের ভিতরে থাকি, তুমি কেন আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো? ওই সময় ওই যুবকটা জবাব দিতে লাগলেন ও আমিনা সুস্বাগতম তোমার গর্ভে এমন একজন রয়েছে সে আমার আল্লাহ পাকের গর্ভে আমার বোন। ও আমিনা তোমার ওই বাচ্চাটার নাম আমার আল্লাহ পাক তাওরাতে লিখেছেন আহমদ, ইনজিলে লিখেছেন আহমদ এবং কোরআন মাজিদের ভিতরে আমার আল্লাহ পাক ওই বাচ্চার নাম লিখে দিয়েছেন মুহাম্মদ। শুধু তাই নয় ও আমিনা তোমার বাবার পেটে বাচ্চাটা রয়েছে, তুমি তোমার ওই বাচ্চাকে কখনো কষ্ট দেবে না। তুমি যদি তোমার ওই বাচ্চাকে কষ্ট দাও তাহলে আমার আল্লাহ পাকের কষ্ট লেগে যায়। আমার ঘরে একদিন একটা যুবক ছেলে প্রবেশ করলে সেই যুবক বলতে লাগলেন আমিনা তুমি ভাবিও না আমি অন্য কেউ নয়, আমি জিবরাইল আলাইহিস সালাম। আমিনা তোমার এই বাচ্চার নাম আমার আল্লাহ পাক আসমানে লিখে দিয়েছে মুহাম্মদ। কি লিখেছেন? মুহাম্মদ। আমিনা তুমি ঘাবড়াবে না, এই বাচ্চাকে তুমি কখনো কষ্ট দেবে না। এই বাচ্চাকে যদি তুমি কষ্ট দাও আমার আল্লাহ নিজে কষ্ট পাবে।
এমন ভাবে আল্লাহ রাসূলের আম্মা জানে একদিন দুদিন তিন দিন চার দিন পার হয়ে যায়। আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আসার সময় এসে যায়, আগমনের সময় চলে আসে। আল্লাহ রাসূল যেদিন আগমন করবেন, আম্মা জান আমেনা বলছে, আমার যখন প্রসাবের ব্যথা উঠে গেল, আমি আমেনা মনে মনে চিন্তা করলাম, আমার পাশেই বাড়ি মুন্নাফের বাড়ি থেকে যদি কোনো একজন সাহায্য আমাকে করতো, আমি আমেনা একা গরিব বেওয়া আমেনা যদি কেউ সহযোগিতা করতো আমার একটু ভালো হতো। ওই সময় আল্লাহ রাসূলের আম্মা জান আমেনা দাঁড়াতে গেছে। এ নওজওয়ান যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের আশিকওয়ালা, কান খাড়া করে শুনে রেখে দিন, গভীরভাবে উপলব্ধি করুন, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ রাসূলের আম্মা জান জানাতে লেগেছে, আমি আমেনা দেখতে পাই হঠাৎ করে যেন আসমান থেকে সাদা পোশাক বিশিষ্ট চারজন মহিলা, আমি আমেনা আমার ঘরকে আলোয় আলোকিত করে তারা চলে এসেছে। আমি আমেনা তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কারা, তোমরা কারা? ওই সময় তারা বলল, আমেনা তুমি ঘাবড়াবে না, ঘাবড়াবে না, আমরা দুনিয়ার কোনো মহিলা নয়, আমরা দুনিয়ার কোনো নারী নয়। আমার ইসলাম আমেনাকে গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, ও আমেনা, আজকে দুনিয়ার বুকে যে জন্ম নেবে সে আমার বন্ধু হাবিবুল্লাহ। হাবিবুল্লাহকে জন্ম দেওয়ার জন্য দুনিয়ার বুকে যদি কোনো তাইমা তাকে ধরে, তাহলে সেই তাইমাটা সে বলতে পারবে না। এ মুহাম্মদ, তুমি নবী হতে পারো, কিন্তু তুমি যখন জন্ম নিয়েছিলে তোমার তাইমা ছিলাম আমি। ও আমেনা, 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 আমি আল্লাহ তোমার সন্তানকে লালন পালন করতে দেব না। ও আমেনা, শুধু তাই নয়, আমার হাবিব নবীকে আমি আল্লাহ নিজেই শিক্ষা দিয়ে দেব। তোমার সন্তানকে কারোর কাছে শেখার জন্য পাঠাতে হবে না। কেননা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইকে বলে আমি তোমাদের সকলের শিক্ষক, ওই সময় তো বলতে লাগবে, এ মুহাম্মদ, তুমি নবী হতে পারো, কিন্তু তোমার শিক্ষা করা আমি না, 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 ও আমেনা, এটা আমি হতে দিতে পারি না, হতে দিতে পারি না। আমার বন্ধু হাবিবের উপরে কেউ আঙুল তুলে কথা বলবে, আমি আল্লাহ এটা সহ্য করব না। আল্লাহ রাসূলের উপরে কেউ আঙুল তুলে কথা বলবে, আমার আল্লাহ এটা সহ্য করতে পারে না। ওই সময় আমেনা দাঁড়াতে লেগেছেন। আমার ঘরে যে চারজন মহিলা এসেছিল, সেই চারজন মহিলা আর অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের হাওয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা জান এবং মুসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম। এমন করে চারজন মহিলাকে আমার আল্লাহ পাক আমেনার ঘরের ভিতরে পাঠিয়ে দিলেন। এরা জওয়ান যুবকেরা কান কান শুনে রেখে দিন, গভীরভাবে উপলব্ধি করুন, ভুল আমাকে বলবেন না। আমাদের আমেনা বলতে লেগেছে, আমি আমেনা দেখতে পেলাম আমি ঘরের ভিতরে থাকতে থাকতে হঠাৎ করে আমি তন্দ্রায় চলে গেলাম। তন্দ্রা থেকে যখন উঠলাম দেখতে পেলাম আমার পাশে নূরের মতন জ্যোতি কিছু একটা জ্বলতে লেগেছে। আমি গরিব বেওয়া আমেনা, আমার ঘরে বাতি কেনার মতন পয়সা নাই, কিন্তু আমি আমেনা যখনই ঘুম থেকে উঠলাম দেখতে পেলাম আমার সন্তান আমার পাশে শুয়ে রয়েছে। এরা সন্তান যুবকেরা গভীরভাবে উপলব্ধি করুন, আমাদের আমেনা আরো জানাতে লেগেছে, আমি আমেনা দেখতে লেগেছি প্রত্যেকটা মায়ের সঙ্গে তার সন্তানের নারীর একটা সংযোগ করা থাকে, তার মায়ের নারীর সঙ্গে তার মা সন্তানের নারী যোগ করা থাকে। আমার আল্লাহ পাক ওই মায়ের নারীর সঙ্গে ওই সন্তানের নারীর সংযোগ করে ওই সন্তানকে আমার আল্লাহ পেটের ভিতরে খাওয়াতে থাকে। কিন্তু আমেনা জানাতে লেগেছে, আমি আমেনা যখন আমার বাচ্চা মুহাম্মদকে প্রসব করলাম, আমার বাচ্চা মুহাম্মদ যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো, আমার বাচ্চা মুহাম্মদের নারীর সঙ্গে আমি আমেনার নারীর কোনো যোগাযোগ নাই, আমি আমেনার নারীর কোনো সংযোগ নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমেনা আরো জানাতে লেগেছে, আমি আমেনা দেখতে পেলাম দুনিয়ার বুকে মানুষের ওই মহিলার যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই মায়েদের একটা নাপাক রক্ত বের হয়, যে রক্তের কারণে মায়েরা নাপাক হয়ে যায়। কিন্তু আমি আমেনা আমার কোনো রক্ত বের হয় না, শুধু তাই নয়, আমি আমেনা রক্ত না
দুনিয়ার বুকে মায়েদের বাচ্চা প্রসব করার সময় একটা রক্ত বার হয়, খুন বার হয়, যে খুনের দ্বারা মায়েরা নাপাক হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূলের আম্মা জান বলেন, আমি আমেনা, আমার এক ফোঁটা খুন আমি আমার ঘরে দেখতে পেলাম না, আমি আমেনা নাপাক হলাম না। আল্লাহ রাসূল আমার দুনিয়ার বুকে জন্ম নিয়ে নিলেন। এরা জওয়ান যুবকেরা, তারা ভাইরা, এর বিপাকের প্রেমিকেরা, এর রাসূলের আশিকেরা, কার করে শুনে রেখে দিন, গভীরভাবে উপলব্ধি করুন, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ রাসূলের আম্মা জান জানাতে লেগেছে, আমি আমেনা যখন আমার বাচ্চা মুহাম্মদকে দুনিয়ার বুকে আসলো, আমার বাচ্চা মুহাম্মদ যখন দুনিয়ার বুকে আগমন করলো, আগমন করার সাথে সাথে আমি আমেনা আমার যুক্তি করতে গিয়ে আমার খালি চোখে শামসিয়া পরশ মক্কা মদিনা এমন করে কিনা গোটা পৃথিবীটাকে আমি আমেনা আমার ওই দুধরা খানার থেকে আমি খালি চোখে দেখতে লেগেছি। একটু জোর করে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যে আমি খালি চোখে গোটা পৃথিবীটাকে আমার উল্টাখানা থেকে দেখতে লেগেছি। আল্লাহ রাসূলের জ্যোতি এমন জ্যোতি, সে জ্যোতি বলে ভুল করা যাবে না। আপনি চাঁদকে নিয়ে নেন, সূর্যকে নিয়ে নেন, গোটা পৃথিবীতে যত লাইট রয়েছে, যত আলো রয়েছে, যত জ্যোতি রয়েছে, সমস্ত কিছুকে এক সাইডে রাখেন, আর আমার নবীর নূরের জ্যোতিকে এক সাইডে রেখে যদি সমস্ত জ্যোতিকে আল্লাহ রাসূলের নূরের জ্যোতিতে মারা হয়, আল্লাহ রাসূলের নূরের জ্যোতিকে হার মানানো যাবে না। তো সেই নবী আমার দুনিয়ার বুকে পয়দা নিয়ে দিলেন। এ আল্লাহ তরুণ যুবকেরা, তারা ভাইরা, গভীরভাবে উপলব্ধি করুন, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ রাসূলের আম্মা জান জানাতে লেগেছেন, আমি আমেনা আমার বাচ্চা মুহাম্মদকে যখন দুনিয়ার বুকে পয়দা করলাম, আমার বাচ্চা মুহাম্মদ যখন দুনিয়ার বুকে আগমন করলো, আগমন করার সাথে সাথে আমি আমেনা কাঁদতে লেগেছি। আমি আমেনা যখন কাঁদতে লেগেছি, আমার কাছে এইভাবে আওয়াজ আসে, ও আমেনা তুমি কেন কাঁদতে লেগেছো? আমি আমেনা জানাতে লাগলাম, আজকে যে আমার সন্তান পয়দা নিয়েছে, আজকে আমার যে সন্তান আগমন করেছে, আমার এই সন্তান কি আগমন করার সাথে সাথে যে ব্যক্তি সবথেকে বেশি খুশি হতো, আমার সন্তানের আব্বা জান আব্দুল্লাহ, তিনি আজ দুনিয়ার বুকে বেঁচে নাই। আমার এই সন্তানকে এত সময় আব্দুল্লাহ খেলনা নিয়ে কিনে দিত, কিন্তু আজ এই মুহাম্মাদের আব্বা নাই, আজ আমার এই সন্তানের আব্বা নাই বলে এখনো পর্যন্ত আমার সন্তানের কোনো খেলনা আসলো না। ওই সময় এইভাবে আওয়াজ চলে আসে, ও আমেনা তুমি চিন্তা করো না, সন্তান তোমার হতে পারে, কিন্তু বন্ধু আমি আল্লাহর, তুমি একদম চিন্তা করো না। আমার বন্ধুকে যখন খেলনা দেওয়ার দরকার হবে, আমি আল্লাহ ঠিক তখন খেলনা দিয়ে দেব। আল্লাহ রাসূলের চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানাতে লেগেছেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, তোমাকে যখন করুণা শুনিয়ে দেওয়া হলো, তুমি করুণায় তুলতেছো, এমন সময় আমি আব্বাস দেখতে লেগেছি আকাশের চাঁদ কেন যেন নিচে নেমে আসতে লেগেছে। আমি আব্বাস সন্তুষ্ট হয়ে গেলাম। এমন সময় আমি আব্বাস দেখতে লেগেছি তুমি ওই চাঁদকে তোমার হাতের শাহাদাত আঙ্গুলটা দিয়ে যেদিকে ঘোরাও সেদিকে চাঁদ ঘোরাঘুরি করে, তুমি যেদিকে আঙুল ঘোরাও তোমার আঙুলের সেদিকে সে চাঁদ সেদিকে চলে যায়। আল্লাহ রাসূল জানাতে লেগেছেন, ও আমার চাচা জান, তুমি কি জানো ওই চাঁদটা আমি মুহাম্মদ আমার সাথে কি করছিল? ওই সময় চাচা জান বললেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, না আমি তো ওটা জানি না, রাসূল আমার জানিয়ে দিলেন, ও আমার চাচা জান, আমি যখন আঙুল দিয়ে এমন করছিলাম, ওই সময় চাঁদ আমি মুহাম্মদ আমার সঙ্গে চাঁদ খেলা করতে লেগেছি। আমেনা কথা যে দিয়েছিলেন আল্লাহ, আমেনা তুমি চিন্তা করো না, তোমার সন্তানের খেলনা আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। তো সেই আমার আল্লাহ আমেনাকে খেলনা দিয়ে দেব। জয় আলোচনা।